প্রশ্ন, ও আল্লাহ, এতগুলো নবী বাদ দিয়ে তুমি কেন আমাদের নবীকে কাউসার উপহার দিলা? এই জিনিসটা তুমি আজকে এতগুলো লোকের মধ্যে প্রকাশ করবা, এই ওয়াজটা আমাদেরকে শোনাইবা। ও বাজান, কেউ কাউকে এমনি এমনি কিন্তু উপহার দেয় না, কথা বলেন না ঠিক না বেটি? যুবক যুবক যুবক, 14ই ফেব্রুয়ারির ঘুম নাই, ঘুম নাই। 14 ফেব্রুয়ারি আমার প্রেমিকাকে উপহার দিতে হবে, কথা কয় না? ও বাজান, তার মানে ওই যুবতীর সঙ্গে তার অনেক দিনকার সম্পর্ক, অনেক দিনকার সম্পর্ক। ঈদ চলে আসছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। যে সুসন্তান তার চিন্তা থাকে, আমার শুধু নতুন কাপড় নিয়ে চলবে না, আমার জন্মদাত্রী মাকেও নতুন কাপড় দিতে হবে, কথা বলেন না ঠিক না বেটি? এইটা হইল ভালোবাসা, এইটা হলো মহাব্বত। বাজান, কি জন্য মাকে উপহার দেওয়ার জন্য সন্তান ব্যস্ত? কি জন্য সন্তান এত উপহার দেওয়ার জন্য ব্যস্ত? ও বাজান, সন্তানের কলিজার মধ্যে আর মার কলিজার মধ্যে যেই ভালোবাসা, যেই মহাব্বত আমার মাওলা তৈরি করে দিয়েছে, এই মহাব্বত আর এই ভালোবাসার কারণে সন্তান মাকে বলতে পারে না, কথা ঠিক না ব্যাঠি? এটা হলো নিয়মের কথা বললাম, কিন্তু বিয়া নিয়ম কোনটা? বিয়ে নিয়ম হলো সন্তান এখন চিন্তা করে মার নতুন কাপড় হয় হোক, বইয়ের তো হয় লাগবে, কথা কয় না? এতক্ষণ বললাম নিয়মের কথা। আর বেনিয়ম আমাদের সমাজে হলো মার নতুন কাপড় হয় হোক, না হয় না হোক, বইয়েরটা হতেই হবে, না হলে আমাকে ঘরে তুলবি না। আবার কষ্ট পাচ্ছেন? এখন আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ, এই কাউসার তুমি যে গিফট, যে উপহার, যেই হাদিয়া দিলা আমার নবীকে, 1 নাম্বার প্রশ্ন, কেন দিলা? মন থাকবে তো? 2 নাম্বার প্রশ্ন, এত জিনিস দুনিয়াতে জিনিসের অভাব পড়ছে, কাউসার কি জন্য দিলা? কথা ঠিক না ঠিক? 3য় নাম্বার, তুমি দিলা আমার নবী তোমার জন্য কি দিল? কারণ হাদিয়া যায় দেয় এবং যায় নেয়, দেখা যায় দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। খালি নিবেন আপনি, আপনার বন্ধুকে কোনোদিন একটা কলমও উপহার দিবেন না, এটা তো আসলে প্রকৃতপক্ষে বন্ধু না। কিছু কিছু বন্ধু আছে খালি চিন্তা করে অর্থাৎ কখন খামু কখন খামু কখন খামু, আর এই চিন্তাই এড়া। কোনোদিন ওই জীবনে কোনোদিন একটা মনোফিলে চাও খিলায় না, এমন বন্ধু আছে কি নাই? বাজান রে, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, অল্প সময়ের মধ্যে কথা শেষ করে দেওয়ার চেষ্টা করব। বাজান গো, আমার মাওলা আমার পয়গম্বরকে ভালোবাসিয়া মহব্বত করিয়া যেই উপহারটা দিলেন, আমার আল্লাহরে ডাক দিয়া বললাম, আল্লাহ, কি জন্য তুমি এই লোকটার এত বড় উপহার দিলা? আমার মাওলা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, এই ব্যক্তিটা যে দুনিয়ার জন্য রহমত, এই ব্যক্তিটা হলো দুনিয়ার জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসেনি বাজান গো, এইটা হলো রহমতের উপহার। ও বাজান, আমার মাওলাই কারীম রহমাতুল লিল আলামিন, আর আমার মাওলাই কারীম হলো রব্বুল আলামিন। আমার নবী হলো রহমাতুল লিল আলামিন, আমার মাওলা হলো রব্বুল আলামিন। দুইজনের সঙ্গে এমন এমন মহাব্বত, এমন ভালোবাসা। আমার মাওলা ডাক দেয়া বলে, বন্ধু, আমি তোমারে একটা গিফট, একটা উপহার দিতে চাই, এই গিফটটা তোমারে দিব। আল্লাহরে বললাম, আল্লাহ, তোমার যেই নবীকে গিফট দিলা, ওই নবীর গুণগান কি? এই তো এত বড় দামি ব্যক্তি কেমনে বুঝলা? আল্লাহ ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ, আমার নবী যখন নবুয়ত পায় নাই, তার মর্যাদা সম্পর্কে তোদের জানা উচিত। সে কেমন দামি, কেমন দামি, তার মর্যাদাটা আমার কাছে কেমন, এই জিনিসটা তোমরা একটু জানো, তারপরে আমার সঙ্গে আলোচনা করো। বাজান গো, আমার আল্লাহ মর্যাদা সম্পর্কে জানতে বলছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন 7 থেকে 8 বছর বা 9 বছর, কয় বছর?
9 বছর ধরেন। আল্লাহর পয়গাম্বর তো মা বাবার আদর স্নেহ তেমন একটা পাই নাই, বাবার তো পাই নাই, মার তো আরো, মানে মার পাইছে সামান্য, বাবার তো আগেই বিদায়। কথা ঠিক না বে ঠিক? এখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার চাচার কাছে লালিত পালিত হয়, এমত অবস্থা কি আপনাদের কি সমস্যা হচ্ছে বাজান? সমস্যা হলে বলবেন। আল্লাহু আকবার। তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের জানের চাইতে আবু তালেব ভালোবাসে। কারণ আব্দুল মুত্তালেব যখন দুনিয়া থেকে চলে যায়, তার তো 11টা সন্তান আব্দুল মুত্তালেবের, আর তখন তো সন্তান যার যত বেশি তার মাস্তানিও তত বেশি, আর এখন তো যার সন্তান যত কম তার বুড়িও তত বেশি। কথা কয় না? সন্তান নিচে এটা বাবা বেশি নেওয়া যাবে না, ওই এটা সন্তান নিচে এমন হিরো আর বাবা হয়েছে তার কাছে আর যাওয়াই যায় না। কথা বলেন ঠিক না বেটি? আর 2টা সন্তান 3টা সন্তান নিতেন, একটা আলেম বানাইতেন, আর একটা জালেম বানাইতেন, আর একটা ভালো হতো, আর একটা গুন্ডা হতো, মাস্তান হতো, তাও এটার উসিলায় আল্লাহ তাও দুনিয়ার থেকে পার করতো। কথা ঠিক না? সম্মানিত সুধী, তো তার সন্তানদের মধ্যে এই আবু তালেবের হাত ধরে বলছে, বাজান আমার এই কলিজার টুকরা তোর কাছে রেখে গেলাম, নাই বাবা নাই মা, কে এরে দেখবে? অতএব তুই এই সন্তানটাকে জানের চাইতেও বেশি ভালোবাসিস। তখনকার সময় মানুষ বাবার বা আপনারা মুরব্বী আছেন, এনারা আপনারা যখন বিবাহ করছেন আগে পছন্দ মা আর বাবার। কথা কন না কে? মা বাবার পছন্দ। মা যদি বলে বা বাবা যদি বলে যে এই আব্দুল করিম অমুকের একটা মেয়ে দেখছি, ওইটা পছন্দ হয়েছে, ওটা বিয়ে করতে হবে, আলহামদুলিল্লাহ। সন্তান কিন্তু বলেও নাই যে আমি দেখবো। কথা ঠিক না? তারপরে আসলো, তারপরে স্টেপটা বাবা বলতেছে অমুকের মেয়ে ভালোই পছন্দ, কারণ আমি দেখবো। পরের স্টেপ, সেই স্টেপ গেল, সেই জামানা গেল। তারপরে আসছে না আমি দেখবো না, আমার বন্ধু দেখবি, আছে কি নাই? তারপরে আসতে না বন্ধুর বন্ধু দেখবি। এই পরিবেশ কিন্তু শুরু হয়েছে। একটা মেয়ের বাবা একটা মেয়েকে পরে 4 থেকে 5 বার দেখায়, তারপরও দেখা বন্ধ হয় না। কথা বলেন ঠিক না বেটি? তো তখনকার সময় বাবার মার কথা মানতো। আব্দুল মুত্তালিব আবু তালেবকে ডাক দিয়া বলছে, বাজান আমার এই কলিজার টুকরা তোর হাতে রেখে গেলাম, চাঁদের টুকরা তোর হাতে রেখে গেলাম, খবরদার খবরদার তোর জানো এই কলিজার টুকরা হাত ছাড়া হয় না, কেউ যেন এর আঘাত করে না, এর আঘাত করলে আমি কিন্তু ঠিক থাকতে পারবো না। আবু তালেব বাজানকে ডাক দেয়া বলে, আব্দুল মুত্তালিবকে ডাক দেয়া বলে, বাজান চিন্তা করেন না, চিন্তা করেন না, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। জান থাকা পর্যন্ত এই ছেলেকে কেউ কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। আসলে কোথাও যেমন বাস্তব তেমন কথার সাথে কাজের মিল। এই সন্তানকে নিজের সন্তানদের চাইতেও বেশি ভালোবাসত। বাজান গো, আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে, তখনকার সময় ব্যবসার প্রচলন বেশি ছিল, মানুষ ধনাঢ্য হইতো ব্যবসার দ্বারাই। বর্তমানেও ব্যবসার দ্বারাইও মানুষ ধনাঢ্য হয়। 20 বিঘা জমিওয়ালা একজন ব্যবসায়ীর সাথে পারে না। কথা কয় না? বাবা গো, ব্যবসার উদ্দেশ্যে আবু তালেব সিরিয়ায় যাওয়ার জন্য রওনা দেয়। সন্তান সহ ভাতিজাকে ডাক দিয়া বলে, বাজান ব্যবসার জন্য কাফেলা লইয়া সিরিয়া যাব। ও ভাতিজা, তুমি আমার সন্তানদের সঙ্গে থাকবা, তার সঙ্গে খেলাধুলা করবা, তার সঙ্গে তাদের সঙ্গে খাওয়া দাওয়া করবা। খবরদার খবরদার এদিকে ওদিকে যাইবা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তখন নবুয়ত পাইছে? কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কাছে আমার পয়গম্বরের কেমন দাম, কি জন্য কাউসার আমার পয়গম্বরকে দেয়, এই প্রশ্ন আমার মাওলারে করছি বাজান। সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমি কিন্তু সামনে দিক আগাইতেছি। বাজান গো, ছোট্ট ছোট্ট বাচ্চা 9 বছরের শিশু ডাক দিয়া বলে, ও আমার ভাতিজা মনে কিছু করবা না, মনে কিছু করবা না, আমি ব্যবসার উদ্দেশ্যে রওনা দিতেছি, তুমি আমার সন্তানদের সঙ্গে ঘুমাইবা, তাদের সঙ্গে খাইবা, কোনো চিন্তা করবা না। কথা বলতে বলতে
চইরা বসছে, উষ্টির উপর যখন সওয়ার হয়েছে, ডান দিক তাকায়া দেখে বাজান ভাতিজার চোখের দুই কোনা দিয়ে পানি নদীর মতো স্রোত করছে। আবু তালেব ঠিক থাকতে পারে না, উষ্টি থেকে লাফ দিয়ে নামছে। ছোট্ট শিশুকে ডাক দিয়া কালে চুমকে বলে বাজান খবরদার খবরদার, আমার সামনে তুই চোখের পানি ফালতে পারবি না, কারণ তোর চোখের পানি আসলে আমি ঠিক থাকতে পারি না। আবু তালেব যখন ছোট্ট শিশুর গালে চুমো খেয়ে বলছে কি হয়েছে, কেন তুই কান্দিস, কি হয়েছে বাজান? বাবারে তোর কি হইল, এই 5 মিনিটের মধ্যে তোর কি হয়ে গেল, কি থেকে কি হইল, আমার দ্বারাই তুই মনে হয় কোনো কষ্ট পাইছিস। ডাক দিয়া বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাক দিয়া বলে চাচা আপনি যে আমার রাইখা চলে যাচ্ছেন, কার কাছে থিয়া যান? চাচা বাপ নাই মা নাই, আপনি আমার সঙ্গে যতক্ষণ থাকেন ততক্ষণ আমি বাবা হারা মা হারা বুঝতে পারি না। কথা বলেন ঠিক না ব্যাঠি? ও চাচা আপনি আমারে রাইখে চলে যাচ্ছেন, আমি যে আর ঠিক থাকতে পারি না, কেমনে থাকবো কেমনে থাকবো, কেমনে সময়গুলো কাটাইব? আয় মুসলমান, দেখেন দেখেন পয়গম্বরের কেমন দাম। শিশু নবী যখন এই কথা আবু তালেবকে বলছে, আবু তালেব ডাক দিয়ে বলছে বাজান দূরের জার্নিং, দূরের জার্নিং, এই জার্নিং এ তোরে কেমনে লইব? তখন তো কোনো মার্সিডি গাড়ি ছিল না, কথা ঠিক না বা ঠিক? তখনকার বাহন ছিল হলো উট ঘোড়া। বাজান গো আবু তালেব আমার পয়গম্বরকে বলে ঠিক আছে, যেহেতু তোরে নিতে চাইছিলাম না, যেহেতু তোর চোখে পানি চলে আসছে, আর তোরে রাইখা যেতে পারলাম না, কারণ তোরে বাড়িতে রাইখা গেলে আমিও তৃপ্তি পাবো না। চল চল তুই আমার সফর সঙ্গী হইবি, কোনো সমস্যা নাই। নিজের সন্তানদের রাইখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে লইয়া রওনা দিলেন। সিরিয়ায় পৌঁছার আগে একটা শহরের নাম ছিল বসরা শহর। বসরা শহর যেমন বগলা শহর নাম আছে, এমন একটা বসরা শহর নাম ছিল। ও বাজান বসরা শহর পৌঁছার পরে তিনি চিন্তা করলেন আর সামনে দিক আগান যাবে না, আগান যাবে না। আজকে এই জায়গায় তাবু ফেলতে হইবে, এই জায়গায় আজকে আমাদের অবস্থান করতে হইবে। বাবা গো তারপর সমস্ত সফরকারীদেরকে বলল, ও আমার কাফেলার সদস্যরা, আর নাই আর নয়, সামনের দিকে আর আগানোর দরকার নাই, আজকের দিনটা এই জায়গায় রেখে থেকে যায়, কালকে থেকে এখান থেকে সফর শুরু করব। এই রকম যখন সিদ্ধান্ত নিল বাজান, ওই জায়গায় যখন তাবু ফালাইল, আমার পয়গম্বরও সঙ্গে তাদের সঙ্গে আছে। বাবা গো যেই জায়গায় তাবুটা ফানছে, যেই জায়গায় তাবুটা তেনারা ওখানে সিস্টেম করছে, ওই তাবুর পাশে খ্রিস্টানদের একটা গির্জা ছিল। গির্জা চেনেন নেই? গির্জা চেনেন না? উপাসনালয়। মুসলমান মসজিদ না ছিল, গির্জার পূজার মণ্ডপ ঠিকই চেনে। কথা বলেন না কেন? মুরব্বীরা এখন বয়সের ভারে যাবার পারবি না, কিন্তু যুবকরা মিস করে না। ওটা যদি মিস হয় পরের দিন কাফারা দেয়, পরের দিন আবার ওটা কাজ আদায় করে। কাজ কালকে যাইতে পারে নাই পুজো, আজকে কিন্তু 2 ঘন্টা বেশি থাকবো। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত সুধী, যেই যুবক পূজার পণ্ডবে যায়, যেই যুবক পূজার পণ্ডবে যায়, হিন্দুদের অনুষ্ঠানে যায়, আমার কোনো বাধা নাই, আমি আজকে জায়েজ করে দিয়ে গেলাম। কিন্তু একটা আমার প্রশ্ন আছে, শুনবেন নাকি? সেই প্রশ্ন হলো, যে যুবকের সাথে হিন্দু বন্ধু, হিন্দুর সাথে সম্পর্ক দহরম মহরম, জান প্রাণ বন্ধু, তুমি ছাড়া আমার চলেই না, ওনার পূজা পণ্ডবে গিয়ে তুমি আপনার পূজা পণ্ডবে গিয়ে বা পূজার অনুষ্ঠানে গিয়ে তুমি মেহমান হইলা, হও, কোনো সমস্যা নাই। প্রশ্ন হলো, তাদের অনুষ্ঠানে
তাদের আনন্দ লয়ে, তাদের আনন্দ দিবসে তুমি যেমন মেহমান হয়ে গেলা, তুমি মুসলমান যুবক, তোমারও তো একটা আনন্দের দিন আছে, আছে কি নাই? বন্ধুরে ডাক দিয়ে বলবা, বন্ধু তোর জন্য অনেক দিন আমি মার হাতে গাল খাইয়েছি তোর বাড়িতে আসার জন্য। অনেক দিন অনেকেই গালিগালাজ পারেছে এবং ওই মাদ্রাসায় মাহফিলে হুজুর অনেক কথা বলে গেছে, তাও তোর সঙ্গ ছাড়ে নাই, তোর সঙ্গ ছাড়ি নাই। তোর বাড়িতে আমি আসছি আর আসছি। এখন আমার একটা তোর সঙ্গে পরামর্শ, আগামী কালকে আমাদের ঈদের চাঁদ উঠবে, আগামী কালকে আমাদের আনন্দ শুরু হবে মাঠের নামাজের মাধ্যমে। কথা বলেন না ঠিক না ব্যাটি? বন্ধু তোর আনন্দ ভোগ করার জন্য, তোর আনন্দ উপভোগ করার জন্য তোদের পূজা মণ্ডপে আসলাম, তোদের পূজা মণ্ডপে আসলাম। আমার আনন্দ ভোগ করার জন্য তোরে আজকে আমার সঙ্গে মাঠে যেতে হবে নামাজ পড়ার জন্য। যাবে? বন্ধু বলতেছে না না না, তোর আনন্দ ভোগ করার জন্য যদি ঈদের মাঠে আমি রওনা দিই, তাহলে দেখা যাবে আমার বাড়িতে আমাকে আর তুলবে না। ও বাজান, ও যুবক ভাই, তাহলে তুমি কেমনে তার পূজা মণ্ডপে যাও? কথা কয় না। হিন্দু যদি তোমার আনন্দ উল্লাসে না আসতে পারে, তাহলে তুমি কেন হিন্দুর আনন্দে যাও? সম্পর্ক রাখো, কোনো সমস্যা নাই, কিন্তু খবরদার খবরদার, তোমার ইবাদতকে ধ্বংস করার জন্য ওদের ইবাদত খানায় কখনো যাবা না। বুসরা শহরে মনে আসেনি, আবু তালেব কাফেলাকে বলল, খবরদার আর যাওয়ার দরকার নাই, দুপুরের টাইম এখানে একটা বড় গাছ আছে, এই জায়গায় আমরা বিশ্রাম নিব, এই জায়গায় আমরা বিশ্রাম নিব। মাদাঙ্গ ওই যেই ইবাদত লয় খ্রিস্টানদের যেই গির্জা আছে, ওই গির্জায় একজন পাদ্রী আছে যার নাম জার্জিস। এই জার্জিস ওই গির্জা থেকে লক্ষ্য করলো একটা কাফেলা আসলো ওই জায়গায়। বাবা গো, কি জন্য কি মনে করে কাফেলার মধ্যে এসে বলতেছে, এই কাফেলার নেতাকে ডাক দিয়া বলতেছে, এই কাফেলার নেতাকে বলছে আমি নেতা। আবু তালেব বলতেছে আমি নেতা। জার্জিস ডাক দিয়া বলে, ও নেতা, মনে যদি কিছু না করেন, কিছু না করেন, তাহলে আপনারা সবাই, যতগুলো আপনারা মেহমান আছেন, যতগুলো সদস্য আছেন, সব সদস্যগুলো আজকে কালকে দুপুরে আমার ওখানে খাবার আপনাদের দাওয়াত, আমার ওই জায়গায় আপনাদেরকে যেতে হবে। কাফেলার সদস্যরা খাওয়ার জন্য যায়, যার যে সবাইকে মেহমানদারি করায়, কিন্তু যে উদ্দেশ্য করে মেহমানের আয়োজন করেছে সেই বেচারা আর খুঁজে পায় না। পাদ্রী ডাক দিয়া বলছে, ও আবু তালেব, আপনার সদস্য কতজন? বলছে এতজন। তাহলে আরেকজন কই? বলছে সে আসে নাই, সে কাফেলাতে আছে, সে তাঁবুর মধ্যে বসে আছে, সে ওই জায়গায় অবস্থান করতেছে, ওখানে টপলা কেতা আছে, সে পহর দিতেছে। ডাক দিয়া বলে, না না, ওই বেচারাকে, ওই ছোট্ট সন্তান কেউ নিয়ে আসেন, ও কেউ আমাদের এই জায়গায় নিয়ে আসেন, ওর জন্যই এত আয়োজন করলাম। বাবা গো, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জার্জিস ওই পাদ্রীর দাওয়াতে যায়, সঙ্গে সঙ্গে পাদ্রী আমার ছোট্ট শিশু নবীকে কোলের মধ্যে লইয়া গালে চুমো খায়, আবার কপালে চুমা খায়। আবু তালেব এখন বেখারাত পড়ে গেছে, কি ব্যাপার? দাবাত দিল, দাবাত দেওয়ার পর আমার ভাইস্তা খালি বাড়ির মধ্যে ঢুকতে দেরি চট করে ওই জার্জিস অর্থাৎ ওই পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, তাকে ধরে নিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে কোলের মধ্যে বসায়া কপালে চুমা খাচ্ছে, আবার গালে চুমা খাচ্ছে। কারণ
এখন আবু তালেব কি ব্যাপার এরকম করতেছেন কেন? পাদ্রী ডাক দিয়ে বলে, আবু তালেব কি আর বলবো, তোমাকে আর বলার কিচ্ছু নাই। এই যে তোমার সঙ্গে যতগুলো সদস্য আছে সমস্ত সদস্যদেরকে দাওয়াত দেওয়ার কারণ হলো এই ছেলেটা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পাদ্রী ডাক দিয়া বলে, আবু তালেব এই শিশু সন্তানের জন্য তোমাদেরকে দাওয়াত দিয়েছে কারণ কি? আজকে অনেক দিন যাবত এই জায়গায় আমি আছি, খালি খেয়াল করি এই জায়গায় দিয়ে অনেক কাফেলা যায়, কিন্তু এমন মানুষ আমি দেখি না। আবু তালেব ডাক দিয়ে বলে, ও পাদ্রী কি জন্য এই সন্তানকে এত আদর করলেন? কি জন্য এই সন্তানকে এত আদর করলেন? আবু তালেব যখন বলছে, পাদ্রী ডাক দিয়া বলে, আবু তালেব ও মক্কার সর্দার, কথাটা মনে রাখো, এই সন্তান যেন তেন সন্তান নয়, এই সন্তান হলো আখিরি জামানার পয়গম্বর। আবু তালেব তো জানি না। অনেকেই দেখেন না উষ্টা খেয়ে আপনার সোনার মোহর পরে পায় কিনা অনেক সময়, ওই বেচারা জানি না যে এটা এত দাম। যখনই সোনার কাছে নিয়ে যায় তখনই বোঝা যায় যে এটা কি মাল। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত সুধী, আবু তালেব তখন চিন্তা করতে কি কনিকলা। পাদ্রী ডাক দেয়া বলছে, না না, হেউ করা যাবে না, এই সন্তানটা আখিরে জামানার পয়গম্বর, সন্তানটা আখিরে জামানার নবী হইবে। আবু তালেব পাদ্রীকে ডাক দেয়া বলছে, পাদ্রী এমন কি গুণ তুমি পাইলা? কোন গুণের কারণে এই সন্তানটাকে তুমি আখিরে জামানার নবী মনে করলা? ও বাজান, মানুষের প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু ভালো হওয়া বা ভালো বোঝার জন্য কিছু গুণ দেখা যায়, কথা কয় না বাবা গো। আবু তালেব যখন পাদ্রীকে এই কথা বলছে, পাদ্রীকে যখন এই কথা বলল, পাদ্রী আবু তালেবকে ডাক দিয়া বলছে, এই সন্তানের মধ্যে আমি দুইটা গুণ দেখছি, যেই দুইটা গুণ আখিরে জামানার পয়গম্বরের গুণ। বাবা গো, তার সঙ্গে অসংখ্য অগণিত ব্যক্তিরা যাইতেছিল, কেউ কিন্তু দুইটা গুণ ধরতে পারে নাই। তার মানে গুণ থাকলে হইবে না, গুণান্বিত ব্যক্তিকে চিনতে হলে বিদ্যার দরকার আছে। বলেন ঠিক না ঠিক? অনেক সময় দেখেন মাদ্রাসা ছাত্রদেরকে অনেকে দেখতে পারে না, আছে কি নাই? আসলে মাদ্রাসার ছাত্রদের যে মর্যাদা, মাদ্রাসা ছাত্রদের যে সম্মান, এটা সম্পর্কের ভিতরে ইলমই নাই। কথা ঠিক না ঠিক? যদি জ্ঞান থাকতো, এলেম থাকতো, বিদ্যা থাকতো, তাহলে মাদ্রাসা ছাত্র দেখলে কমসে কম তার মাথায় একটা হাত দিয়ে বলতো, হাফেজ সাহেব ভালো আছো, এই কথাটাও বলতে পারতো। কথা ঠিক না ঠিক? অথচ কিছু ডবল ভদ্রলোক আছে, ডবল ভদ্রলোক এই জন্য আমি বলি, ওদের বসে থেকে প্রস্তাব হয় না, গরু ছাগলের মতো দাঁড়া থেকে প্রস্তাব না করলে হয় না। হ্যাঁ কথা বলো যুবকরা, ঠিক না ঠিক? দাঁড়া থেকে প্রস্তাব না করলে ওদের নাকি প্রস্তাব বলে শুদ্ধ হয় না। দাঁড়া থেকে প্রস্তাব করলেন কে? বলতেছে বসে থেকে প্রস্তাব করলে তেমন একটা তৃপ্তি হয় না, ওই জন্য দাঁড়া থেকে বসে তৃপ্তি পাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? সম্মানিত সুধী, আবু তালেব বলতেছে, তুমি কেমনে বুঝলা? আবু তালেবকে ডাক দিয়া বলতেছে, এর ভিতরে দুইটা গুণ পাইছি। এক নাম্বার গুণ, আপনার সাথে যখন এই শিশু বাচ্চাটা আসলো, আমি দূর থেকে লক্ষ্য করলাম, লক্ষ্য করে দেখলাম এই শিশু সন্তানের মাথার উপর কোনো প্রকারের রোদের তাপ নাই। তখন কি নবুয়ত পাইছে? বাজান গো, কেন আমার মাওলা কাউসার দিল? কেন আমার মাওলা কাউসার দেয়? ছোট্ট শিশু, 8-9 বছরের শিশু কাফেলার সঙ্গে আসে, তার মাথার উপরে কোনো প্রকারের রোদ নাই, ওদের মাথার উপরের রোদ বইতেছে, এই শিশু সন্তানের মাথার উপরে রোদ নাই। আবু তালেব
কিছুক্ষণ পরে একটু টাচ করে উঠে বলতেছে হ্যাঁ কথা তো ঠিকই, বলতেছে হ্যাঁ কথা তো আসলে ঠিক, আমি তো খেয়াল করছি রোদ তো লাগে না আমার ভাতিজার। সুবহানাল্লাহ বলেন। আবু তালেবকে ডাক দেয়া বলছে, ও আবু তালেব সরদার, মনি মুক্তা লইয়া সঙ্গে ঘর, অথচ মনি মুক্তাকে চিনলা না। এইটা যে কেমন একটা সম্পদ, যে সম্পদের জন্য সারা পৃথিবীর মাখলুকাত পাগল। হাতে নাই মোর টাকা করি, ফুলসিরাতে কি যে করি, তোমার প্রেমের মালা মোরা গলাই পরেছি, তোমার প্রেমের মালা মোরা গলাই পরেছি, তোমারই প্রেম দরিয়াই সাঁতার দিয়েছি, আরে তোমারই প্রেমেতে পাগল খুঁজে মাওলাজি, তোমারই প্রেম দরিয়াই সাঁতার দিয়েছি, তোমার প্রেমের তরি লইয়া শত আসমান পারি দিয়া। চলবে চলবে। তোমার প্রেমের তরি লইয়া শত আসমান পারি দিয়া, প্রেমের খেলা খেলে বেলাল আমরা শুনেছি, প্রেমের খেলা খেলে বেলাল আমরা শুনেছি, তোমারই প্রেম দরিয়াই সাঁতার দিয়েছি, আরে তোমারই প্রেমেতে পাগল খুঁজে মাওলাজি, তোমারই প্রেম দরিয়াই সাঁতার দিয়েছি। বাদান গো আবু তালেব ডাক দিয়া বলল, আর তুমি দ্বিতীয় নাম্বার কোন কোন গুণ দেখলা, কি জন্য তুমি এইটা আখিরি জামানার নবী মনে করলা? দ্বিতীয় নাম্বার গুণ তুমি কি দেখলা? যারে জিস পাদ্রী ডাক দিয়া বলে, আবু তালেব মক্কার সরদার, তুমি তো খেয়াল করো নাই, তুমি তো খেয়াল করো নাই, তোমরা যেই গাছের ছায়ার নিচে, তোমরা যেই গাছের ছায়ার নিচে কাফেলাটা অবস্থান করলা, তাঁবুটা গাল্লা, যেই গাছের নিচে তোমরা বিশ্রাম নিলা, খেয়াল করে দেখছো ওই গাছের প্রত্যেকটা ডাল এই বাচ্চার দিকে সেজদায় পড়ে গেছে। তাহলে আপনারাই বলেন বলেন বলেন, আমার পয়গম্বরকে কেন কাউসার দিবে না? বাজান গো, এই সূরাটা নাজিলের পিছে একটা ঘটনা আছে। ও বাজান, আমি আসল আলোচনার দিকে ঢুকতেছি। বাজান গো, অল্প সময়ের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব। অনেকেই মনে করতেছেন এই গভীর রজনীতে হুজুর কি শুরু করলো, কি শুরু করলো। বাবা গো, অনেক দূর থেকে আল্লাহ তাআলা কবুল করছে বিদায় আপনাদের সামনে আল্লাহ উপস্থিত করছে। বলেন ঠিক না ঠিক? যেহেতু আল্লাহ নিয়ে আসছে সেই জন্য কিছু কথা বলে। আমার মাওলা ডাক দিয়ে বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না নিশ্চয় আমি দান করছি, উপহার দিছি, উপঢৌকন দিছি, আ'তাইনাকা আপনাকে। বুঝতেছেন? ইন্না মানে নিশ্চয়। আবার কালকে যে সমালোচনা করেন না, খুব মনোযোগ দিয়ে শোনেন বাজান। বলবেন যে হুজুর এত দূর থেকে এসে খালি টাহাই নিয়ে গেছে, টাহাই নিয়ে গেছে, কিছুই বলে নাই। আজকের মাহফিলে মা বোনরা আছে? হ্যাঁ বাবা, এত কষ্টের মধ্যেও মা বোনেরা আছে। তাদের জন্য একটা প্যাকেজ আছে। প্যাকেজটা হলো, আগেই বলে রাখি, যদি কোনো মা 4টি আমল করতে পারে, মেশকাত শরীফের হাদিস, যদি কোনো মা কয়টি আমল? 4টি আমল করতে পারে, আল্লাহ তাআলা তারে 8টি জান্নাত দান করবে। আরেকটা আসতে বলেন। তার মধ্যে এক নাম্বার হলো যেই মা সঠিকভাবে নামাজ আদায় করবে। প্রশ্ন আসতে পারে, হুজুর নামাজের কথা আগে কেন? মরে দেখেন সব আমল পরে, নামাজের হিসাব আগে। কথা ঠিক না বে ঠিক?
আর মা বোনদের নামাজের কথা কেন এত গুরুত্ব দিল? কারণ এরা রোজা খুব পাকা, নামাজে খুব কাঁচা। এরা রোজা রাখতে রাখতে মরবি, তা নামাজ পড়বি না। কথা বলেন না কেন? নফল রোজা কোনোটাই ছাড়ে না। কথা ঠিক না? যার কারণে এক নম্বর হলো নামাজ। নামাজটা যদি কোনো মা ওয়াক্ত অনুযায়ী, নিজের ইচ্ছা অনুযায়ী না, নামাজের কিন্তু একটা ওয়াক্ত আছে, ওয়াক্ত অনুযায়ী যে মা সঠিকভাবে নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে 8টি জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। ইন্না, আসল কথার দিকে আসুন। ইন্না, ইন্না শব্দ এই জন্য ব্যবহার করলো বাজান, উপহার কোনোদিন জোর করে নেওয়া যায় না, জোর করে নেওয়া যায়। ও বাজান বললেন জোর করে নেওয়া যায় না, উপহার কিন্তু জোর করেও নেওয়া যায়। আপনারা জানেন না উপহার হইল 2 প্রকার। কয় প্রকার? উপকার হইল, উপহার হলো 2 প্রকার। 1 নাম্বার উপহার হইল খুশি হয়ে আরেকজনকে দেওয়া, আর 2 নাম্বার হইল ব্যাক আদায় করে আরেকজনকে উপহার দেওয়া। 1 নাম্বার হলো ইচ্ছা করে দেওয়া, আর একটা হলো ব্যাক আদায় করে দেওয়া। হুজুর ব্যাক আদায় তাফসীর করেন। ইচ্ছা করে বুঝলাম, ব্যাক আদায় কি? বাজান প্রাইমারির চাকরি নিবে আপনার মেয়ে, কিন্তু যেই অফিসারের কাছে আপনার মেয়ের ভাইবা, বাবা চিন্তা করছে অফিসারকে কেমনে ঘুষ দিই, ঘুষ দেওয়া তো সম্ভব নয়। ওই ফাতে আলী আছে না, কিজের বাজার, ফাতে আলী বাজারে গিয়ে 1 কেজি মাগুর মাছ কিনছে। দাম কম না বেশি? 1 কেজি ওজনের একটা ইলিশ কিনছে, 5 কেজি ওজনের একটা কাতল মাছ কিনছে। আপনার এশিয়া থেকে মিষ্টি নিয়েছে, দই নিয়েছে। ওই চাচাকে জিজ্ঞাসা করেন, চাচা এত কিছু নিয়ে কোথায় যান, কোথায় যান? ডাক দিয়ে বলবে, ভাতিজা কোথায় যাই তুই আর কোস না, এই যে সন্তানের চাকরির জন্য খুব ব্যস্ত আছি। চাকরির জন্য ব্যস্ত আছেন, তাহলে মাছ গোস্ত এগুলা কেন? বলতেছে দেখি তো এই উপহার ঘুষ দিয়ে তাও যদি চাকরি হয়, তারপরেও মনটা তাহলে একটু ভালো লাগবে। মনে হয় মিছা কথা বললাম, সবাই ঠিক বললেন না। বাস্তব, বাস্তব। এটা উপহার নয়, এটা হলো বেয়াকাতের উপহার। একটা কারগুজারি শোনেন। আমার একদিন মোটর, আমার গাড়ি, আমার বাইক আছে, গাড়ি আছে, তো আর চালাই না। তো একদিন গাড়ি নিয়ে মাদ্রাসা থেকে বের হয়েছি বাসায় যাওয়ার জন্য। হঠাৎ করে গাড়িটা, বুঝতেছেন তো, হাত তুলছে। তো আমি তো সাধারণ গাড়ি চালাই না, খুব কম চালাই। তো সার্জেনের চেলা থাকে না, চেলা দৌড়ে যাচ্ছে, এসে কথা হুজুর কাগজ দেন, কাগজ দেন। আমি পড়ে গেছি বেয়াকাতার। বললাম ভাই দেখেন আমি গাড়ি চালাই না, শুধু বাজারে ঘাটে এদিক ওদিক যাওয়ার জন্য গাড়িটা চালাই, কারণ আমার গাড়ি চালানো নিষেধ। তো বলতেছে কাগজ দেন। তো বললাম ভাই কাগজ নাই তো। তাহলে 5,000 টাকা মামলা হবে আপনার নামে। হচ্ছে কাম, এই গাড়ি চালাই না আমি, সে ব্রিটিশ আমলে প্লাটিনা গাড়ি কিনছি, তার প্রথম নামে। তো বলতেছে যে তাহলে 5,000 টাকা মামলা হবে। দেখেন উপহার কেমনে সেটা বোঝাচ্ছি, মন খারাপ করতেছেন আপনারা। এখন ওই চেলাসা মুন্ডাং বলতেছে যে 5,000 টাকার মামলা হবে, এক কাজ করেন 1,000 টাকা দেন। কেন? 2,000 টাকা যদি দিতে পারেন তাহলে দেখা যাবে আপনার মামলাটা আর হবে না, পরে কাগজপাতি করে নিয়ে যাবে। তো মাশাআল্লাহ, আল্লাহ পাক আমারও মাথার জ্ঞান বুদ্ধি কিছুটা হলে দিছে। মাহফিল করে অনেকেই অনেক ধরনের টাকা দেয়। কেউ মনে করেন 5 টাকার নোট, কেউ মনে করেন 10 টাকার নোট বোঝা বান্ধে দেয় যে হুজুর মনে করেন 20,000 টাকা দিছে টাকা। আমার একটা আদত হলো মাহফিলের টাকা আমি গুনি না। ওই যখন মুসাফার মধ্যে মোটা দেখি তখন মনে করে যাক বাবা মাহফিলে লোক এত ভালো পাচ্ছে, বাবা ভর্তি করে টাকা দিচ্ছে, বাচ্চা দিয়ে খালি 10 টাকার নোট, খালি 10 টাকার নোট। তো সম্মানিত সুধী, এমন একটা বান্ডিল আমার পকেটের ভিতরে আছে, 2 টাকার বান্ডিল। তো আমি চিন্তা করতেছি আমার যে মানিব্যাগ আছে, মানিব্যাগ বের করা যাবে না, করলে বিপদ। ওখানে একটু বুদ্ধি খাটাইলাম। তো বললাম দেখেন আমি তো মানে প্রস্তুতি ছাড়া, আমার তো এখন প্রস্তুতি না, আমি আসতেই এই যাবো আর আসবো। তো আমার আপনার পকেটে কিছু টাকা আছে, তো এটা মিষ্টি খাওয়ার জন্য উপহার দিচ্ছি আপনাকে। এটা উপহার, এটা কথা কন নাকি, এটা উপহার। বলতেছি যে উপহার কি টাকা দেন। আমি বাইর করছি, বাইর করে মোট প্যাকে আর হাতের মধ্যে গুনা দেখে যে আপনার 101 টাকা।
ওই জাতা খেবা না আমার উপর, আর মারবি না কাটবি। আপনি হুজুর মানুষ এলে কি করলেন? তাও আবার গোপনে কেউ যদি দেখে, বিশ্ব রোডের সাথে যায়। তো বললাম যে দেখেন, যতই দেখেন আর যতই কষ্ট পান, আমার কাছে আর এইটা ছাড়া টাকা নেই। একটু বুদ্ধি খাটাইলাম, কারণ আপনার কাছে কেউ 1000 টাকা ধার চাইছে মনে করেন, আপনার টাকা বাড়িতে আছে ঠিকই, আপনি বলতেছেন আমার কাছে 1 টাকাও নেই। কথা সত্য, বাড়ির কথা তুমি বলে নাই, কথা বলেন ঠিক না? ঠিক। তো আমি বললাম যে ভাই এই পকেটের মধ্যে আর এই টাকা ছাড়া আর টাকা নেই। টাকা আবার ওই পকেটে আছে, এই পকেটে নাই। বললাম সত্যি এই পকেটে? আবার আপনারা যেন আবার এই মাসলা দিয়ে যেন আবার কালতে শুরু করেন না। তো বলতেছে, আমি বললাম ভাই এই পকেটে আমার এই টাকা নাই। সত্য, এই দেখেন আপনি। তো কিছু খুচরা টাকাও আছে, আরো খুচরা টাকা আছে, সেগুলোও দিলাম। দিয়া মানে সবখানি 2-3 টাকা হয়েছে। বলতেছে আপনার গাড়ি আমার সার্জেন্ট ছাড়বেই না, আপনার নামে কেস হবেই। কিছুক্ষণ পর দেখা গেল ওই দেখতেছে না হুজুর একটু চাপাচাপি করে কাম হচ্ছে না, বলতেছে যান তাড়াতাড়ি চলে যান, তাড়াতাড়ি চলে যান। বাজান রে, আমার যেই কথাটা আপনাদেরকে বুঝাইতেছিলাম, ওই মাছওয়ালা যে উপহারটা দিল, ওইটা কায়দা না বেকায়দা? এইরকম বেকায়দা উপহার যেই সমস্ত বান্দারা খাইবে, অবশ্যই অবশ্যই তাদেরকেও বেকায়দা হয়ে কবর থেকে উঠতে হবে। বলেন ঠিক না ঠিক? বাজান গো, উপহার 2 প্রকার। আমার মাওলা উপহার দিবেন, উপহার দিবেন, যার কারণে ইন্না বলছে নিশ্চয় অবশ্যই আমি কারোর পরামর্শ লইয়া নয়, কোনো বেকায়দা নয়, কোনো সমস্যা নয়, মোহাব্বত কইরা ভালোবাসা। কি ব্যাপার, কষ্ট পাচ্ছেন নাকি? উঠে যাচ্ছেন কি আপনারা? কষ্ট লাগে না জানো, মানুষই বেশি দেখতেছেন না। ও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো, খুব ভালো লাগলো, আপনাদের ব্যবহারে মুগ্ধ। বাজান গো, এই সূরার ব্যাখ্যা বিশ্লেষণ করেই শেষ করে দেব, টেনশন করেন না ও বাজান। ইন্না বলে নিশ্চয় আমি কারো পরামর্শ নয়, কোনো বেকায়দা নয়, কোনো চাকরির জন্য না, কোনো কিছুর জন্য না ও বাজান। আমি কারো জন্য নয়, কারোর সাথে পরামর্শ নয়। আমি আপনাকে দান করছি, উপহার দিছি, উপঢৌকন দিছি। আল্লাহরে বললাম, আল্লাহ কি উপহার দিলা, কি উপহার দিলা, এই উপহারটা কোরআনের মধ্যে ঢুকাইয়া দাও। আমার আল্লাহ বললো, আমি যে উপহার দিছি এটা গোপন উপহার নয়, সেই উপহারের নামটা কোরআনের মধ্যে দিলাম। সেই উপহারের নাম আল কাউসার। বাবা গো, সোনা যে ব্যক্তি চেনে, ওই ব্যক্তি সোনা দিলে সোনার মর্যাদা বুঝবে। কথা বলেন ঠিক না ঠিক? বাড়িতে গিয়ে আপনার সন্তানকে গিয়ে বলবেন, সন্তান এই যে অনেকগুলো টাকার নোট আছে, ওই খেয়াল করবে কোন টাকা ছোট আর কোন টাকা বড়, এইটা খেয়াল করবে না। ওর চিন্তা খালি চকচকা নোট কোনটা। কথা কয় না? ওর চিন্তা যে নোটটা চকচকা, কোনটা বড় আর কোনটা ছোট, এইটা খেয়াল করবে না। তেমন একটা কাউসার, এমন একটা কাউসার জিনিস, এই কাউসারটা সম্পর্কে যদি আমাদের ধারণা থাকতো, তাহলে আরো গলা চিৎকার ফাটিয়া সুবহানাল্লাহ বলতাম। আমার মাওলা আমার পয়গম্বরকে কাউসার দিলেন, আমরা আল্লাহরে বললাম, আল্লাহ কাউসার তো তুমি দিছো রহমাতুল্লিল আলামিন হিসাবে, তাহলে এখন তোমার কাছে আমার প্রশ্ন, এই কাউসারটা কি দিলা, কাউসারটা কি দিলা? এই জিনিসটা তো আমরা তেমন একটা চোখে দেখি নাই, এই জিনিসটা তো আমরা তেমন একটা বুঝলাম না। আল্লাহর পয়গম্বরের সাহাবী তারা ব্যাখ্যা বিশ্লেষণ করলো, কাউসার কি জিনিস, কাউসার কি জিনিস। বাজান গো, এই দুনিয়াতে পানি খাইলে আবার দেখা যায় কিছুক্ষণ পর পানির পিপাসা লাগে, লাগে কি লাগে না? বাবা গো, এই যে রোজা চইলা গেল, রোজাদারকে জিজ্ঞাসা করবেন পানির কি ঠেলা? কথা কয় না? বাজান, অনেক মানুষ এই রোজা থেকে ধান কাটছে, কথা বলেন না ঠিক না ঠিক? বাজান গো, রোজা মারাত্মক গোপন একটা ইবাদত, ঠিক না? গোপন একটা ইবাদত। যেই সমস্ত বান্দা বান্দিরা চালাক, তাদেরকে যদি বলা যায়, ও ভাই আপনি কি রোজা আছেন? কয় আল্লাহ জানে, কয় আল্লাহ জানে। কথা কিন্তু মিথ্যা না, সত্য কথা, আল্লাহ জানে। তাহলে ওই যে রোজা নাই, এটা আল্লাহ জানে।
যে সমস্ত বান্দারা কবি আপনি জিজ্ঞেস করবেন, এই দোস্ত রোজা আছিস, কে তোর কি মনে হয়, না তুই রোজা আছিস কিনা সেটা বল, আল্লাহ জানে। ওর কথা তো সত্যি, তুই যে রোজা নেই এটা আমি জানি না, আল্লাহ জানে। বাজান গো, কাউসার এমন একটা পানি, কাউসারের এমন একটা পানি, যেই পানি কাল কিয়ামতের ময়দানে মানুষের মাথার উপর যখন সূর্য চলে আসবে, মানুষ পানি পানি বলে চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে। ওই জায়গায় কোনো কারো পরিচয় থাকবে। আল্লাহর ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওই জায়গায় কারো পরিচয় থাকবে। আমার মাওলা ডাক দিয়ে বলতেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও দুনিয়ার মানুষ, যার জন্য তুই তোর মা পর্যন্ত পিটলি, যার জন্য তুই তোর সংসার ত্যাগ করে বগুড়া শহরে বাসা ভাড়া নিয়ে থাকলি, সেই জিনিসটার নাম হলো মা। কথা কয় না? মা। অনেক সন্তানরা আছে বাজান, নামাজে পাকা, রোজাতেও পাকা, হজেতেও পাকা, দান সদকাতেও পাকা, কিন্তু মার সাথে তার সম্পর্ক কাঁচা। আল্লাহু আকবার। কষ্ট হলে আমাকে বলবেন, আমি শেষ করে দেব। আমাকে অনেক রাস্তা জার্নিং করতে হবে, আমি কেন আপনাদেরকে কষ্ট দিব? বাজান গো, নামাজে এক নাম্বার কাতার মনে আসেনি, রোজাতেও কিন্তু পাকা, হজ করবার যায় দিনে বছরে একবার করে হজ করবার যায়, আবার ওমরাত যায়, কিন্তু দেখা যায় তার মার সাথে বাবার সাথে সম্পর্ক কাঁচা। কথা বলেন না ঠিক না বাটি? ও নামাজি ভাই, ও রোজাদার ভাই, ও আলহাজ হাজী সাহেব, আমার কাছে তুমি ইসলামের পুরো লিখে নাও, আমার কাছ থেকে তুমি লিখে নাও, তোমার হজ রোজা নামাজ কোনো কিছুর দাম আল্লাহর কাছে থাকবে না। কারণ তোমার উপর মা সন্তুষ্ট। কথা কয় না? মা যদি কোনো সন্তানের উপর সন্তুষ্ট হয়, কোনো ইবাদত আল্লাহর দরবারে যাবে না, যাবে না, চ্যালেঞ্জ থাকলো। মাদান গো, মা 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 আজকে সমাজের মধ্যে সবচাইতে একবারে নিম্ন বস্তু হলো মার বাবা। কারণ 5 লাখ টাকা খরচ করে, 5 কোটি টাকা খরচ করে, 5,000 টাকা খরচ করে বা 50,000 টাকা খরচ করে একটা কুটির তৈরি করছে। দুঃখের সাথে বলতে হয়, দুঃখের সাথে বলতে হয়, বগুড়া শহরে দেখবেন, খেয়াল করে দেখবেন, 5 তলা বিল্ডিং করছে, 5 তলা বিল্ডিং করছে, 1 তলা 2 তলা 3 তলা 5 তলা 4 তলা 5 তলা। দেখা যায় বাড়ির সমস্ত মানুষদেরকে জায়গা হয়, বাড়ির সমস্ত মানুষদের জায়গা হয়, কিন্তু মার জায়গা হলো স্টোর রুমে। আমি এক বাসায় গিয়ে দেখলাম, আমার শাশুড়ি আম্মা একজনের বাসায় গিয়ে আল্লাহর এক বান্দির সঙ্গে দেখা করার জন্য গেল। আমাকে বলল, তুমি যাবেন? বললাম না, যাব না। যেহেতু শ্বশুর বাড়ি গিয়েছি, আমার শাশুড়ি বলছে ওকে একটু দেখতে যাইব মৃত্যুর শয্যায়। বললাম আপনি যান, আমি যাব না। মাজান, শহরের মধ্যে বাসা, 3 তলা বাসা। আমার শাশুড়ি এসে কান্দে ফেল দিছে, বলছে কি কারণ? গিয়ে দেখলাম 3টা বেটা, তার যুবক, 3টা বেটা অনেক টাকা পয়সা, অনেক কোটিপতি হয়ে গেছে, 3টা বেটাই প্রতিষ্ঠিত হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় জামাই গো, মাকে রাখছে একটা ছোট্ট টিনের ঘরের মধ্যে। খবরদার যদি বলেন হুজুর আমাদের পা ধরেন, আমি আপনাদের একজন করে পাও ধরবো। খবরদার মা বাবার মনে কষ্ট দিবেন না, খবরদার মা বাবার মনে কষ্ট দিবেন না। কারণ কি, এই হুজুর আপনাদের কাছে প্রমাণ,
মাহফিল করে অনেক সময় আমি রাত্রে বাসায় যাই। যখন বাসায় যাইতাম তখন দেখা যাইতো রাত্রি 1টা নয় 2টা নয় এমন আমার রাত হয়। বাড়িতে যাইতে ফজর আজান পড়ে যায়। বাড়িতে যাওয়ার পর দেখা যায় যখন গেটটা টোকা দিতাম, জনম দুখুনি মা সম্ভবত দারোয়ানের মতো জাগিয়াছিল। ডাক দিয়ে বললাম, পাগলি তুমি কি ঘুমাও নাই? মা ডাক দিয়া বলে, বাজান তোর সন্তান হয়েছে, তুই তো জানিস কেমন জ্বালা। তুই বিভিন্ন জায়গায় ওয়াজ করার জন্য যাস, তুই যখন বাড়িতে না আসিস তখন আমি আর ঠিক থাকতে পারি না। মনে হয় আমার সন্তান কোথায় কি অবস্থায় আছে। ও বাজান, সমাজের মধ্যে স্বার্থ ছাড়া ভালোবাসার বস্তুই হলো মা আর বাবা। ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছো ছায়া মাগো কত মমতায়। কথা বলেন ঠিক না? পরকালে পাই যেন মাকে, পরকালে পাই যেন মাকে, এই তো আমার কামনা। আমারি মা, মা জননী আমারি সুখের ঠিকানা। কান্না কি হয় আঁচলে লুকায়, দুঃখ কি হয় শুধু ভুলে যায় সাজাতে আমার আঙিনা। আমারি মা, মা জননী আমারি সুখের ঠিকানা। খবরদার খবরদার, নামাজ পড়লেন কিন্তু মার সাথে সম্পর্ক ভালো নাই, ওই নামাজের কোনো দাম নাই আল্লাহর কাছে। বলেন না ঠিক না ঠিক? ওয়াজ করতে করতে আপনি টাকা কোটি কোটি টাকা খরচ করলেন, কিন্তু মার মুখ হলো মক্কা মদিনা। মার সাথে আপনার ভালো সম্পর্ক নয়। আপনি আপনার স্ত্রীর জন্য জান প্রাণ দিয়ে খাটলেন, ওই স্ত্রী কিন্তু আপনারে চিনবে না। আপনি একবার অচল হয়ে চলে যান, একবার আপনি অচল হয়ে পড়ে যান, আস্তে 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 স্ত্রীও আপনার কাছ থেকে কেটে পড়বে। বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলা যাবে না ঠিক না ঠিক? দুনিয়ার সব মানুষ পর হয়ে যাবে, কিন্তু মা বাবা কোনোদিন সন্তানকে রেখে যাবে? সবাই কমা বললেন না। মা বাবা সন্তানকে কখনোই ভুলতে পারে। এমন আদরের মাও কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে যেই কথাটা আমি বলবো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বাদান কো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও বাজান, কাল কিয়ামতের ময়দানে সন্তান মাকে গিয়ে বলবে, মা তোমার জন্য এত কিছু করলাম, ও মা তোমার জন্য এত কিছু করলাম, তোমাকে এত ভালোবাসলাম, একটা নেকের কারণে আজকে জান্নাতে যাইতে পারতেছি না, তুমি আমার একটা নেক দাও, আমার এক নেক দাও। মা বলবে, দুনিয়াতে তো আমার কোনো সন্তান ছিল না। সন্তান যখন এই কথাটা শুনবে আবার চলে যাবে বাবার কাছে, বাবাও একই উত্তর দিবে, যাবে বিবির কাছে গিয়ে বলবে, বিবি তোমার জন্য নিজের মার সম্পর্ক ত্যাগ করেছি, তোমার জন্য প্রতিবেশীর সম্পর্ক ত্যাগ করলাম, তোমার জন্য ভাইদের সাথে সম্পর্ক ত্যাগ করলাম। ও বিবি, তোমাকে এত ভালোবাসলাম, এত মহাব্বত করলাম, একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না।
বিবি বলবে আমার তো দুনিয়াতে কোনো বিবাহ হয় নাই। এমন মুসিবতের সময়, এমন কঠিন মুসিবতের সময় মানুষ পানি পানি বলে চিৎকার করবে, মানুষ পানি পানি বলে চিৎকার করবে, মানুষ পানির জন্য কলিজা ফেটে যাবে, মানুষ পানির জন্য চিৎকার করতে থাকবে। এক শ্রেণীর মানুষ তারা পানি পান করার জন্য খেয়াল করে দেখবে কোথায় পানি পাওয়া যায়, কোথায় পানি পাওয়া যায়। এক শ্রেণীর মানুষ পানি পান করার জন্য দৌড়াইবে, দৌড়াইতে দৌড়াইতে দেখবে ওই জায়গায় গিয়ে দেখা যায় কিছু মানুষ পানি পান করতেছে। ফেরেশতা কাউসারের কাছে তারা তাকে বলবে তোমরা কেন আসছো, কেন তোমরা এই জায়গায় আসছো? ডাক দিয়ে বলবে পানি পান করার জন্য আসছি, কলিজা ফেটে যায়, কারণ রোজার মধ্যে বোঝা যায় পানির কি দাম। কথা ঠিক না? এই সময় আপনাদের মনে হইতেছে হুজুর পানি আবার এত দাম কিসের? মেজাঙ্গ ওই সময় যখন মানুষ পানি পানি চিৎকার করতে থাকবে, কাউসারের কাছে গিয়ে বলবে ওই যে ওই সমস্ত লোকেরা পানি পান করে, আমাদের একটু পানি পান করার জন্য দাও, আমরা একটু পানি পান করব, পানি পান করব। ফেরেশতা ডাক দিয়ে বলবে যুবক, ও যুবক, কারণ কিয়ামতের ময়দানে কেউ বুড়া থাকবে না, সব যুবক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বাজান গো, ফেরেশতারা ডাক দিয়ে বলবে তোমরা যে কাউসারের পানি পান করার জন্য আসছো, বলো বলো এই পানিটা কেমনে পান করবা, কারণ গ্লাস ছাড়া এই পানি পান করা যায় না। কথা বলেন ঠিক না? ওটা তো আর জগ না, ওটা তো আমার মতো গ্লাস নাই, ধরে নাই তো আপনি পানি দিবি। মিষ্টি কেন? মিষ্টি কেন? মিষ্টি দিছে কেন? মিষ্টি দিলে তো করা যাবে না। ফেরেশতারা ডাক দিয়ে বলবে ও যুবক, পানি পান করার জন্য আসছো, গ্লাস দাও, গ্লাস দাও, গ্লাস দাও, পানি তোমাদের দিব। যুবকরা এই দিকে তাকাবে, ওই দিকে তাকাবে, গ্লাস পাবে না, ওখানে তো অল টাইম গ্লাস পাওয়া যায় না। কথা বলেন না ঠিক না বাকি? মাদাঙ্গ যুবকদের মধ্যে থেকে একজন বলবে ফেরেশতা ভাই, ওই যে গেতারা যে পানি পান করে আমাদেরও পানি পান করার ব্যবস্থা করে দাও। বাবা গো, আল্লাহর পয়গম্বর দৌড়াইয়া দৌড়াইয়া আসবে, আমার উম্মতেরা পানি পানি বলে চিৎকার করতেছে। একজন বাবার অন্তরের মধ্যে যত ভালোবাসা থাকুক না কেন, 1,00,000 বাবার অন্তরের ভালোবাসা এক জায়গায় করবেন, আর একজন নবীর ভালোবাসা আর এক সাইড করবেন। ওই 1 কোটি ভালোবাসা, 1 কোটি বাবার ভালোবাসার চাইতে একজন নবীর অন্তরের ভালোবাসা বেশি হইবে। নবী দৌড়াই আসবে, দৌড়াই আসবে, দাও দাও এই সন্তানদের পানি দাও, যেই কাউসারের মালিক আমার মাওলা আমারে বানায় দিয়েছে। বাজান, যেই কাউসারের পানি পান করলে আর জীবনে কোনো দিন পানির পিপাসা লাগবে না। কালকে নাস্তার টাইমে বলবেন সুবহানাল্লাহ। বাজান গো, পানি পান করা মাত্র ওই বেচারার পানির তৃষ্ণা আর থাকবে না, পানির তৃষ্ণা থাকবে না। যখন পয়গম্বর বলবে এদেরকে তোমরা পানি পান করাও, ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের পানি পান করানো যাবে না, এদের পানি দেওয়া যাবে না। আমার পয়গম্বর বলবে কেন পানি দেওয়া যাইবে না, কেন পানি দেওয়া যাইবে না? ডাক দেয়া বলবে নবী, এই জন্য পানি দেওয়া যাইবে না, এরা যখন দুনিয়াতে ছিল, এরা যখন দুনিয়াতে চলাফেরা করত, এরা আপনাকে ভালোবাসতো না, আপনার আদর্শকে ভালোবাসতো না, আপনার মাদ্রাসাকে তারা ভালোবাসতো না, আপনার মাদ্রাসার তলবে ইলমদেরকে ভালোবাসতো না, আপনাকে নিয়ে অনেক টিটকারি করত, আপনাকে নিয়ে অনেক উপহাস করত। বাজান গো, এখন বলেন বলেন বলেন, এই ধরনের মুসলমান সমাজে আছে কি না?
গালিগালাজ করে এমন মানুষ এই সমাজে আছে কি নাই? ও বাজান, আল্লাহর পয়গম্বরকে বলবে না না, আপনাকে এই অনুমতি দেওয়া ঠিক হইবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এদের পক্ষে গাওয়াই দিয়েন না, এদের অনুমতি দিয়েন না, এদের পানি পান করানো যাবে না। এরা আপনারে দুনিয়াতে কষ্ট দিত, আপনারে ভালোবাসতো না, আপনার সুন্নাত মেনে চলতো না, আপনার নবীর প্রতিষ্ঠানকে আপনার প্রতিষ্ঠানকে ভালোবাসতো না। দুনিয়াতে তারা নেক কাজের ধাইরে কাছে আসতো না, বরং তো আরো ওই টিপ্পনি কাটতো, বরং তো আরো তারা উপহাস করত, বরং তারা বিভিন্ন ধরনের উপহাস নিয়ে ব্যস্ত থাকতো। পয়গম্বর যখন এই কথা শুনবে, পয়গম্বর মন খারাপ করে বলবে, যেই সমস্ত ব্যক্তিরা পানি পান করলো, যেই সমস্ত ব্যক্তিরা পানি পান করলো, ওই সমস্ত ব্যক্তিদেরকে বলা হইবে, তোমরা কেমনে পানি পান করলা, কেমনে পানি পান করলা? বাজান, তাদেরকে পানি পান করানো হয়েছে, তাদের বাসন থাকবে, তাদের গ্লাস থাকবে আসমানের তারকা। বারোটায় বাজান, যেই তারকাগুলো আমরা এখন মিট মিট করে দেখছি, কথা বলেন ঠিক না ঠিক? ওই তারকা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেই সমস্ত বান্দারা নবীকে ভালোবাসতো, নবীর তরিকা অনুযায়ী চলতো, তাদেরকে ওই তারকা গ্লাস বানায় হাউজে কাউসারের পানি পান করাইবেন। বলেন সুবহানাল্লাহ। এত বড় একটা মূল্যবান জিনিস আমার মাওলা দিল। আমার মাওলা বেকায়দায় পরে দিছে না, এমনি সুকায়দায় দিছে। মহাব্বত করে দিছে না, খারাপ মহাব্বত করে দিছে। মহাব্বত করে দেয়। আমার মাওলা আমার নবীকে উপহার দিল কাউসার। আমার নবীকে কেন উপহার দিল? এখন আমার প্রশ্ন, আমার নবীকে কেন উপহার কাউসার দিল? অন্য বস্তু তো দিতে পারতো। কাউসার দিছে এই জন্য তিনি হলো রাহমাতুল লিল আলামিন, এইটা বুঝলাম। তাহলে কাউসার এই উপহারটা কেন সেটিং করলো? কেন সেটিং করলো? উপহারই কেন দিল? কাউসার টাউসার বুঝি না, কেন উপহার দিল? বাবা গো, পয়গম্বরকে নিয়ে বিভিন্ন গোত্রে বিভিন্ন লোকজন, কাফের বেঈমানরা, মক্কার কাফেররা তারা চিন্তা করলো, এই যে যেই নবীকে দেখা যায়, এই নবীর তো কোনো ছেলে সন্তান নাই। আছে? এখন এক সাহাবী এক জায়গায় বসে থেকে নবীর আলোচনা করতেছিলেন। আস ইবনে ওয়াইল ই একজন বাটপার কাফের ছিল। এখন ফট করে দাঁড়ায় বলতে, এই থো, তোর পেছাল থো। সাহাবিক বলতেছে, তোর পেছাল থো। নাও বলছে, কি হয়েছে? বলছে, যেই ব্যক্তি 4টা বিটির বাপ, ওর আবার দাম আছে। বর্তমান সমাজে নাই। প্রথম নাম্বার হয়েছে মেয়ে, দ্বিতীয় নাম্বার হয়েছে হলো কন্যা। এরকম হয় কিনা? বাজান, 3 নাম্বারও মেয়ে যা সন্তান হয়েছে, 4 নাম্বারও মেয়ে সন্তান। দেখেন ওই বইয়ের আর ওই জায়গায় আর দাম নাই, ওই মার ওই সংসারে আর দাম নাই। কথা বলেন না ঠিক না ঠিক? বাজান গো, এখন একটা কথা আপনারা বুঝবেন, সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে আর মেয়ে দেওয়ার মালিক কে? তাহলে মেয়ে সন্তান হইতে হইতে কেন ওই মার উপর রাগ হন, বাপের উপর তো রাগ হন না? কথা ঠিক না? এখন মনে করেন প্রথম সন্তান মেয়ে হয়েছে, দ্বিতীয় সন্তান মেয়ে, তৃতীয় সন্তান যা কন্যা। এখন ওই মহিলার ওই সংসারে যাই দেখে তাই দেখে, থ, তোর পেছাল তো। খালি বিটি মুসিবত তারা নিয়ে আসতেছে। একটা মাসআলা শোনেন, মাসআলা। যেই সমস্ত ব্যক্তিরা বিটি সন্তানের বাবাকে উপহাস করবে, মেয়ে সন্তানের বাবাদেরকে উপহাস করবে, টিটকারি করবে, সে স্বয়ং আল্লাহর পয়গম্বরকে টিটকারি করলো।
কারণ আমার হাবিব বলেছেন তোমরা মেয়ে সন্তান বেশি নাও, কারণ আমি মেয়ের বাবা। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আর বর্তমান তো মেয়ে সন্তান হলো গজব। যখন কারো মেয়ে হয়, ওরে বাবা, মেয়ে সন্তান বড় হওয়ার আগে এই ডিপিএস সেই পিপিএস সেই এটা সেটা কয় কে কয় দেওয়ার সময় এক বোঝা হিন্দুকার মতো দোয়া লাগবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আপনার নিয়তই তো প্রথম খালেজ নাই, আপনি আগেই নিয়ত করছেন যে এটা দমু সেটা দমু, তো ওই রকম জামাই তো আপনি পাবেনই। আপনার মেয়েকে একবারে মনে করেন টাইট ফিটিং জিনিস পরে পাঠায় দিয়েছেন কোথায়? মৌমাছি চাকের কাছে। বাজান, আপনার মেয়েকে বোরকা দেওয়ার দরকার আছে কি নাই? বাজান, বোরকা যদি না দেন ওই জিনিসটা আপনাকে তো অবশ্যই জমি বেচে বিয়া দেওয়া লাগবে। আর যদি মা বোনদেরকে আপনি যদি রাখেন বোরকার মধ্যে, পর্দার মধ্যে, বাবা গো, ওই হিন্দুদের মতো জমি বেচে বিয়া দেওয়া লাগবে না। দেখা যায় ওই মেয়েকে বিবাহ করার জন্য বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসে। এখন পয়গাম্বারকে, যখন পয়গাম্বার কথা বলছে, তোর পয়গাম্বার কথা খালি বিডি চল বলছে, কেন? ওই তার বংশের বাতি দেওয়ার মতো তো কোনো ছেলে সন্তান নাই। মাদান, কথা বুঝে থাকলে বলবেন, বাতি দেওয়ার মতো মেয়ে সন্তান দেওয়া হয় না। মানুষ যে কয়, যে বোঝে যে ছেলে সন্তান না থাকলে বংশের বাতি জ্বলে না, যেই মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো ওটা কি বাবার ওরস থেকে আসে নাই? কয় যে ছেলে সন্তান নাই আর বাতি দেওয়ার লোক নাই। আরে মেয়ে বাতি দেওয়ার লোক থাকবে না কেন? ওইটাও তো তার বংশেরই সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার নবীর পেশাল বাদ দাও, কেন বাদ দিব? তার শুধু মেয়ে সন্তান। সম্মানিত সুধী, 12টার মধ্যে আমাকে দোয়া করতে হবে। কথা বুঝতে পারছেন? এর ভিতরেই আমি কাটছাট করে কিছু কথা বলছি, আপনারা যেন আমার মাইন্ড করেন না, হুজুর এত তাড়াতাড়ি শেষ করে দিল। বাবা, পয়গাম্বারকে যখন বলল তোমার পয়গাম্বারের পেশাল বাদ দাও, সে শুধু বিডি চলের বাপ। আল্লাহর পয়গাম্বার যখন এই কথাগুলো শুনল, তিনি মনে কষ্ট পাইলেন, মনে দুঃখ পাইলেন। কারণ কি? তার 2টা সন্তান ছিল ছেলে। কয়টা সন্তান ছেলে? 2টা সন্তান ছেলে ছিল। বড় সন্তানের নাম ছিল আবুল কাসেম। এই আবুল কাসেম যখন শৈশবে মারা যায়, তার ওই আরেক সন্তানও শৈশবে মারা যায়। ছোট্টকালে যখন মারা যায়, আরব দেশের মধ্যে মেয়েদের দাম কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। যেই মানুষের ঘরে মেয়ে সন্তান আসতো, তাদের চেহারাটা কালো হয়ে যাইতো। আর ছেলে সন্তান আসলে আমার আপনার মতো মিষ্টির অর্ডার আগেই 1 মাস আগে দিয়ে রাখতো। কথা কয় না? মিষ্টি বেটার জন্য কেন খিলান? আমি না করি না বাজান। বেটার জন্য যদি 1 কেজি খিলান, আপনার বিটির জন্য খিলাইতে হবে 2 কেজি। কারণ বেটা না, বিটি হলো আমার নবীর সুন্নাত। কথা বলেন না ঠিক না ঠিক? নবীর সুন্নাত অনুযায়ী আপনাকে অবশ্যই ডবল মিষ্টি খাওয়ানো দরকার। আল্লাহর পয়গাম্বারকে উপবাস করতে যখন থাকলো, আল্লাহ তাআলা সহ্য করতে পারলো না। পয়গাম্বারকে উপবাস করলে আমরা সহ্য যদি করি, তারপরও আল্লাহ কিন্তু সহ্য করবে। আমার মাওলা সহ্য করলো না। আমার মাওলা আমার পয়গাম্বারকে বলল, খবরদার, মনে কষ্ট নেবেন না। আমি আল্লাহ আপনাকে একটা হাদিয়া দিলাম। সেই হাদিয়ার নাম হলো কাউসার। আল্লাহ তাআলা পয়গাম্বারকে যখন ঘোষণা দিলেন, আপনাকে কাউসার দিলাম, নবী একটা জিনিস পাওয়ার পর শুকরিয়া তান কিছু দেওয়ার দরকার আছে কি নাই? আমাকে আমার বন্ধু উপহার দিল, তো তাকে শুকরিয়া তান কিছু মারাবা দেওয়া লাগবে না? আল্লাহ বলল, আমি শেষ করে দিচ্ছি, আল্লাহ বলল আমাকে শুকরিয়া তান কিছু দেন। আল্লাহ ঘোষণা দিল, ফাসল লিলি। নবী, আমি আল্লাহ আপনারে উপহার দিলাম, হুকুম দিলাম, গিফট দিলাম। এখন আপনি
আপনি শুকরিয়া তান আমাকে একটা জিনিস দেন, তার নাম হলো সালাত। আপনি সালাত আদায় করুন, আপনি নামাজ আদায় করুন। আল্লাহ তাআলা এই কথা বলে শেষ করে নাই, ফাসাল্লি লি রাব্বিকা, ফাসাল্লি লি রাব্বিকা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবী আপনি নামাজ আদায় করেন, লি রাব্বিকা, লি রাব্বিকা, আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য নামাজ আদায় করেন। আল্লাহ তাআলা কেন আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে নামাজের কথা বললেন? কারণ কি, এই সমাজে বহুত নামাজি আছে মানুষের ভোট নেওয়ার জন্যেও নামাজ পড়ে। কথা কন না কে? আমি মসজিদের সভাপতি হয়েছে, নামাজ না পড়লে সভাপতি থাকবে না। এই নামাজটা আল্লাহর জন্যে না সভাপতির জন্যে? আমি ইমাম সাহেব মানুষ, যদি নামাজ না পড়ে তাহলে মসজিদের চাকরি থাকবে না। তাহলে বলেন তো এই নামাজটা লি রাব্বিকা আল্লাহর জন্যে না ইমামতি ঠিক রাখার জন্য? যার কারণে আমার মাওলা বলল, ও আমার পয়গম্বর আপনাকে আমি হাদিয়া দিলাম, হাদিয়ার শুকরাতান, আপনি দুইটা জিনিস আমার দিবেন, একটা হলো নামাজ আদায় করবেন, নামাজ আদায় করবেন। অথচ দেখা যায় এই সমাজের মধ্যে কিছু ভণ্ড আছে, কয় নামাজ লাগে না, নামাজ লাগে না। আছে কি নাই? এদেরকে দেখলে ঝাঁটা দিয়ে কোবাবেন। আল্লাহ বলতেছে নবী আপনি নামাজ আদায় করুন। এরা কি নবীর চাইতে বড় হয়েছে? নবী নামাজ ছাড়া কিছুই বোঝে নাই। আর এরা এদের কি গু খিলাইলো, কথা কয় না, এদের কি গু খাওয়াইলো যে এরা এখন ওই গু খায় এসে বলতেছে নামাজ লাগে না, নামাজ লাগে না, আমার বাবাই আমার জন্য যথেষ্ট। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা দুইটা জিনিস শুকরিয়া তান চাইলেন, একটা হলো নামাজ, কথা কয় না। আর নামাজটা শুধু হইলে হবে না, নামাজটা কার জন্য হইতে হইবে? আল্লাহর জন্য হইতে হইবে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা, আপনার নামাজটা আদায় হইবে আমি আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। মানুষ আমাকে নামাজি বলবে। এখনকার জামানায় কিছু হাজি দেখা যায়, নামের আগে আলহাজ না লিখলে মন খারাপ, কথা পায় না। কি ব্যাপার, মন খারাপ করছেন? নামের আগে আলহাজ লেখা লাগে না, আলহাজ লেখা লাগে না। মিথ্যা কথা বললাম না? তাহলে ওই বেচারাক বলবো যে আলহাজ নাম না লিখলে মন খারাপ। আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোনো সময় তো কয় না মুসল্লি অমুক, মুসল্লি তমুক। কথা বলেন না কেন? আলহাজ নাম না লিখলে মন খারাপ, তাহলে বুঝতে হইবে লিরাব্বিকা আল্লাহর জন্য হজ করে নাই, কথা কয় না। ওই হজ করছে বিটিকারে কম্বল কেনার জন্য। বু কই যাও? আব্বা হজ করে যাচ্ছে তো হামাগার জন্য কম্বল নিয়েছে, আর হামাগার জন্য 2টা করে চেন নিয়েছে, চেন। মিছা কথা বললাম নি? আল্লাহ বলল না না, ওই হজ ওই নামাজ চলবে না। কোন নামাজ, কোন হজ? একমাত্র লিরাব্বিকা, একমাত্র আল্লাহর জন্য যেই নামাজটা আমার পয়গম্বর পড়ছে আমি অল্পর মধ্যে শেষ করে দিলাম। দ্বিতীয় নাম্বার ওয়ানহার, তৃতীয় নাম্বার কি? ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা। বাজান গো, 1 নাম্বার সালাত আদায় করতে পারবো না, সময় নাই। বাবা গো, কুরবানি আমাদেরকে অনেক ভাবে করা যায়। যেমন ফজর নামাজ পড়তে গেলে আমাদেরকে নফসের সাথে জিহাদ করে কুরবানি করে তারপরে আমাদের নামাজে দাঁড়াতে হয়, কথা বলেন না কেন? বাজান আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অর্থ সম্পদ দিয়েছে। এই অর্থ সম্পদ অনেক সময় কিন্তু ছাড়তে চায় না, পকেটের মধ্যে হাত দিতে চায় না। কারণ লক্ষ্য করি ওই যে 500 টাকার নোট আছে, আগামীকালকে শহরে গিয়ে গোস্ত কিনে নিয়ে আসবো। ও বাজান এই চিন্তা করলেন, এই চিন্তা করলেন, এই চিন্তা সঠিক নয়। আগামীকাল পর্যন্ত পয়সা থাকবে পারবেন এইরকম কিন্তু কোনো গ্যারান্টি আসেনি। বাবা গো, আপনার অর্থ থেকে আল্লাহর জন্য কুরবানি করেন। আপনার অর্থ থেকে আল্লাহর জন্য কুরবানি করতে হইবে। আল্লাহকে মহাব্বত করে পয়গম্বরের তরিকা অনুযায়ী কুরবানি করবেন। আপনার কাছে যদি 10 টাকা থাকে, আল্লাহ পাওনা হলো 5 টাকা। কারণ বাজান
অর্থ সম্পদের মালিক কে? আপনার হায়াতের মালিক কে? আপনাকে বাঁচায় কে? আপনাকে মারে কে? আপনার অর্থের মালিক আল্লাহ। হায়াত মওত রে দেখে দৌলত সবই তোমার হাতে, তোমার হাতে মরি বাঁচি সাজি কাফনেতে। মাঠে সোনার ফসল ফলাও, খুদা তৃষ্ণা সবই মিঠাও, হে খুদা কারীম তুমি রহমানুর রহিম। কথা বলেন না ঠিক না বাজি? মাদান কুরবানি করতে হবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য। বাবা গো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 2 নাম্বার শুকরিয়া, কুরবানি করতে হইবে। 1 নাম্বার নামাজ আদায় করতে হইবে। আমি 1 মিনিটের জন্য আপনাদেরকে কষ্ট দিব। আমরা এখানে যারা আছি হাত তুলে আল্লাহর সাক্ষী দিয়ে বলেন, জীবনে কোনোদিন আর নামাজ কায়জা করব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে চালো, নারায়ে তাকবীর। মাওলা তোমার বান্দাদের হাত উঠাইয়া তোমার ক্যামেরার মধ্যে ছবি উঠাই দিলাম, তুমি তাদেরকে কবুল করিয়া নাও। তারা আর নামাজ কায়দা দিবে না, নামাজ কায়দা দিবে না। এখন আপনাদের কাছে 2 নাম্বার প্রশ্ন, কুরবানিটা কেমনে করবেন? কুরবানিটা কেমনে করবেন? আপনাদের কাছে যদি কিছু থেকে থাকে ওখান থেকে আল্লাহর জন্য কুরবানি করতে হইবে। কুরবানি পশু দেওয়া হয়, অর্থ দেওয়া হয়, জান দেওয়া হয়, কথা কয় না, শ্রম দেওয়া হয়। বাজান গো, আপনাদের একটা কুরবানির কথা বলবো। বাজান গো, আপনাদেরকে যে কথাটা বলবো, এই যে মাদ্রাসা আপনাদের পার্শ্ববর্তী মাদ্রাসা, যেই মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, এই মাদ্রাসার চালানোর জন্য শ্রম টাকার দরকার আছে কি নাই? দরকার নাই। আপনার সংসার চালানোর জন্য কত টেনশন করেন, কিন্তু নবীর প্রতিষ্ঠান আপনার বাড়ির পাশে কোন দিন কি চিন্তা করলেন? কোনো টেনশন তো করলেন না। হুজুররা কি খাইলো, হুজুররা কেমনে চললো, হুজুররা কেমনে চলে, হুজুরদের পজিশন পরিস্থিতি কি, এই চিন্তা কিন্তু আমি আপনি কোনো সময় করি না। কি জন্য করেন না, কি জন্য করেন না? যেই ব্যক্তি মাদ্রাসা নিয়ে চিন্তা করবে, যেই ব্যক্তি মসজিদ নিয়ে চিন্তা করবে, আমার মাওলা বলেন ওই ব্যক্তি নিয়ে আমি আল্লাহ চিন্তা করব। আল্লাহ তাআলা কুরবানি করতে বললেন, অর্থ কুরবানি করতে বললেন। মানুষ জান দিতে চায় কিন্তু অর্থ ছাড়ে না, কথা কয় না। মাদান হাটে গরু বিক্রি করে চলে আসছে বাড়ির দিকে। আগে তো হেঁটে হেঁটে যাওয়া লাগতো হাট বাজারে। আল্লাহর বান্দা রাস্তার মধ্যে হাইজাক করছে, বলছে তোমার কাছে কি আছে তাড়াতাড়ি দিয়ে দাও। ওই যে 2টা লাল গরু, টুকটুকি লাল গরু বিক্রি করছে, সেই টাকা আর দিতে চায় না, সেই টাকা আর দিতে চায় না। এমনও শোনা যায় টাকার জন্য জান পর্যন্ত দিছে, তারপরও টাকা হাতের মধ্যে ছাড়ে না।